আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বাজার নিয়ে আসছিল, মানে দেশি মুরগি নিয়ে আসছিল। তো এগুলো হচ্ছে আমি ফ্রিজে রাখার আগে হচ্ছে পরিষ্কার করে নেই। দেন এগুলোকে সিঙ্কের উপরে রেখে তারপর হচ্ছে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিল। তো আমি সব সময় হচ্ছে বাজার করার পর, মানে মুরগি এরকম আনার পর সবসময় পরিষ্কার করে দেন হচ্ছে ফ্রিজে রাখি। এগুলোর গায়ে হচ্ছে পশম টশম লেগে থাকে, এর জন্য হচ্ছে ফ্রিজে রাখার আগে আমি ভালো মতো পশমগুলো ক্লিন করে নেই, মানে গায়ের যেই লোম টোম থাকে মুরগির। দেশি মুরগিগুলোতে একটু বেশি থাকে, এগুলো মানে পশমটা বেশি থাকে, তাই ক্লিন করে রাখলে সুবিধা হয়। আর যতগুলো হচ্ছে রান্নার সেগুলো রেখে বাদ বাকিগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপর হচ্ছে দুপুরে রান্না বান্না করে নিয়েছি। আজকে দুপুরবেলা অনেক বেশি মানে প্রেশার ছিল গুছানোর, মানে কিচেনে অনেক এলোমেলো হয়ে গিয়েছিল, তাই সেগুলো হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম। সবজিগুলো গুছিয়ে নিয়েছি, মানে কাঁচা ফ্রোজেন আইটেমগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে আমি দুপুরে রান্না করেছি আজকে চাল কুমড়া, তারপর হচ্ছে কলমি শাক ভাজি করেছি, আর চাল কুমড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, ছোট চিংড়ি। আর দেশি মুরগি রান্না করেছিলাম। তো দেশি মুরগির মানে রান্না অনেকবারই দেখানো হয়েছে। আজকে হচ্ছে ভিডিওটা স্কিপ করে ফেলেছি, যেহেতু আজকে একটা নিউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচা আমের লাচ্ছি। এই গরমে হচ্ছে কাঁচা আম দিয়ে মানে যে কোনো কিছু বানালে অনেক বেশি ভালো লাগে। আচার, আমসত্ত্ব, আম ভর্তা, দেন হচ্ছে কাঁচা আমের জুস, সব কিছুই ভালো লাগে কাঁচা আম দিয়ে। আর আমার কাছে তো কাঁচা আমটা অনেক বেশি ভালো লাগে, আর কাঁচা আমের সিজনটা মানে মনে হচ্ছে যেন চলেই যাচ্ছে। আজকের আমগুলো দেখে হচ্ছে আমি ভেবেছিলাম যে অনেক মানে কাঁচা, বাট পরে দেখছি যে আমগুলো পেকে যাচ্ছে, ভিতরের যেই আমের আটিটা ছিল সেটা হচ্ছে একদম শক্ত হয়ে গিয়েছিল। এই জন্য হচ্ছে কাঁচা আম দিয়ে এবার মানে বেশি তেমন একটা আচার বানাইনি এবারের আমগুলো দিয়ে। তো এগুলো হচ্ছে এমনিতেই খাওয়া হয়ে গিয়েছিল, যেমন কিছু কালকে কুচি আমের আচার বানিয়েছিলাম, দেন আজকে হচ্ছে আমের একটা লাচ্ছি করব। কাঁচা আমের, যেহেতু এটা আধা পাকা হয়ে যাচ্ছে আমগুলো, আর ভর্তা করব। আধা পাকা কাঁচা আমের নরম নরম যে অংশগুলো থাকে সেইটা দিয়ে ভর্তা করলে অনেক বেশি মজা হয়। এরপর হচ্ছে আমি আমগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর হচ্ছে আজকে পুদিনা পাতাগুলো একদম ফ্রেশ ছিল, তাই মানে চিন্তা করে দেখলাম যে আজকে লাচ্ছি বানিয়ে ফেলি। আমি হচ্ছে টক দইও করে রেখেছিলাম, টক দই রেসিপিটা আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছিল বাহিরে, তো আমার কাছে কাঁচা আম দিয়ে লাচ্ছি, মানে লাচ্ছিটা খাওয়ার জন্য ইচ্ছে করছিল, তাই হচ্ছে ভাবলাম বানিয়ে ফেলি। এমনিতেও হচ্ছে আমের জুসটাও অনেক মজা হয়, বাট আজকে ভাবলাম ডিফারেন্ট কিছু করি। তো পুদিনা পাতাগুলো ছিল ছাদের, আর এটা ছিল হচ্ছে ভাবিদের গাছের, মানে ভাবিরা হচ্ছে অনেকগুলো পুদিনা পাতা নিয়ে আসছিল, পাশের ফ্ল্যাটের ভাবিরা। এরপর ভাবি হচ্ছে আমাকেও পুদিনা পাতা দিয়েছিল, তাই ভাবলাম ফ্রেশ ছিল, এখন হচ্ছে আমি রেসিপিটা বানিয়ে ফেলি, যেহেতু এটাতে পুদিনা পাতা অ্যাড করব। এরপর হচ্ছে আমি পিলার দিয়ে হচ্ছে আমগুলোকে ছুলে নিয়েছি, আর আম ছুলতে ছুলতে হচ্ছে আমি অর্ধেক আম খেয়েই ফেলেছিলাম। তো আমার কাছে এরকম আধা পাকা আমগুলো অনেক বেশি মজা লাগে। তো এটা হচ্ছে গ্রেডার দিয়েও করা যায়, বাট আমি হচ্ছে ভর্তা করব, গ্রেডার দিয়ে হচ্ছে করিনি। তো এইভাবে পিলার দিয়ে কেটে ভর্তা করলে মুখে লেগে থাকে, খেতে ভালো লাগে। আর গ্রেডার দিয়ে করলে তো একদমই মানে ভর্তা ভর্তা হয়ে যায়, তখন আর মানে দাঁতে মুখে একদমই লাগে না। এর জন্য হচ্ছে এইভাবেই হচ্ছে আমি পিলারের সাহায্যে হচ্ছে আমগুলোকে কেটে নিচ্ছিলাম। এইভাবে ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আমটা প্রায় পেকেই গিয়েছে, একদম লাল হয়ে গিয়েছে, আর খেতে অনেক মজা ছিল আমটা, মানে দেশি আমগুলো যেরকম টক মিষ্টি হয় ওই রকম ছিল। আজকে আমি অনেকগুলো লাচ্ছি বানাবো আমের, তাই হচ্ছে আমার অনেকগুলো আম লাগবে। এই আমগুলো হচ্ছে মানে এই আমের আটিটা শক্ত হয়ে গিয়েছিল, তাই এই কাঁচা আমগুলো দিয়ে আমি ভর্তা, তারপর হচ্ছে কুচি আচার, দেন হচ্ছে লাচ্ছি এগুলো বানিয়ে ফেলেছিলাম।
আর হচ্ছে মানে সরিষা আচার যেগুলো টক আচার ওইগুলো হচ্ছে আমের আটিটা যখন মানে শক্ত না হওয়ার আগে বানালেই বেশি ভালো হয়, কাটতে সুবিধা হয়। তো ওইভাবে আচারটা বানালে খুব সুন্দর হয়। এর জন্য এইবারের আমগুলো হচ্ছে আটি শক্ত হয়ে গেছিলো, তাই হচ্ছে আমি এটা সেটা হাবিজাবি বানিয়ে হচ্ছে নিচ্ছিলাম। তবে আমের লাচ্ছিটা কিন্তু অনেক টেস্ট হয়, খেতেও ভীষণ মজা। আর এই গরমে তো এরকম লাচ্ছি বানালে খুবই মজা লাগে। এরপর হচ্ছে আমার যতটুকু আম প্রয়োজন ছিল আমি ততটুকু হচ্ছে ছিলে নিয়েছি। দেন হচ্ছে আমের খোসাগুলো পরিষ্কার করে আমি যে জায়গাটাতে কাজ করছিলাম সেই জায়গাটা ক্লিন করে নিয়েছি। এরপর হচ্ছে আমি পুদিনা পাতাগুলোকে হচ্ছে বেছে নিচ্ছিলাম। পুদিনা পাতাগুলো মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, পাতা থেকে স্মেল বের হচ্ছিল, একদম ফ্রেশ ছিল, গাছ থেকে মাত্রই পেরে নিয়ে আসছিল। আর মানে সাথে সাথে আনার গাছ থেকে পেরে আনার মানে গন্ধটাই অন্যরকম থাকে। পুদিনা পাতাগুলো একদমই ফ্রেশ ছিল, খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, স্মেল বের হচ্ছিল পাতা থেকে। এগুলো দিয়ে হচ্ছে মিন্ট লেমন দেন হচ্ছে পুদিনা পাতার দিয়ে হচ্ছে জুস এই টাইপের অনেক কিছুই বানানো যায়, পুদিনা পাতার চা। তো সব কিছুই হচ্ছে আমি মানে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু হচ্ছে কাঁচা আমের লাচ্ছি বানাবো, তো সেটাই হচ্ছে আজকে শুধু শেয়ার করছি। তো এরপর হচ্ছে আমগুলোকে হচ্ছে আমি কেটে নিয়েছি। আর এই আমগুলো হচ্ছে নিয়েছি ভর্তার জন্য, আর এখানে হচ্ছে আমগুলো নিয়েছিলাম হচ্ছে লাচ্ছির জন্য। তো সবগুলো আম হচ্ছে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছিলাম, কাটা আম। তো আমি হচ্ছে সবগুলো আমি হচ্ছে স্লাইস করে পিলারের সাহায্যেই হচ্ছে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এখন হচ্ছে কাটা আমগুলোকে হচ্ছে আমি ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আম দিয়ে দিয়েছি, পুদিনা পাতা দিয়ে দিয়েছি, স্বাদ মতো দিয়েছি হচ্ছে লবণ। আর এখানে হচ্ছে আমি গুঁড়া করে রাখা হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, খুবই সামান্য দিয়েছি, জাস্ট খালি ফ্লেভারের জন্য। আর এখানে হচ্ছে আমি টক দই করে রেখেছিলাম, টক দইগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখেছি, যেহেতু আমি লাচ্ছি করব তাই আমার জন্য এক্সট্রা করে হচ্ছে বরফটা ইউজ করতে না হয়, এর জন্য হচ্ছে আমি সুবিধার্থে টক দইটাকে হচ্ছে ডিপ ফ্রিজে মানে ডিপ করে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর হচ্ছে ব্লেন্ডার জগে দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি এখন ব্লেন্ডারের মানে সুইচটা অন করে দিব। তো এরপর হচ্ছে আমি ব্লেন্ডারটা অন করে দিয়েছি। এখন হচ্ছে আমি একদম ভালো মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করার পর এটা একদমই আমার কাছে বোরহানির মতো লেগেছে, আর যে খেয়েছে সেই অনেক প্রশংসা করেছে। তো এই তো আমার লাচ্ছিটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে, খেতেও ভীষণ মজা ছিল, টেস্ট হয়েছিল। তো সবাইকে এখন গ্লাসে সার্ভ করে দিব। এই তো আমার আজকে কাঁচা আমের লাচ্ছি রেডি। আমি একটু পুদিনা পাতা দিয়ে হচ্ছে সার্ভ করে দিচ্ছিলাম, মানে ডেকোর করে দিচ্ছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।